আসসালামু আলাইকুম। বাংলাদেশে রিসেন্টলি যে ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল, সেই ইনভেস্টমেন্ট সামিটে দেখা গেল কি ডক্টর ইউনূস সাহেব আশিক চৌধুরী নামের যে ভদ্রলোককে বাংলাদেশে নিয়ে এসেছিলেন সেই সামিট উপস্থাপনা করার জন্য। এখন সেই লোককে নিয়ে এত বেশি মাতামাতি শুরু হয়ে গিয়েছে, যেন একটা অনেক বড় রত্ন নিয়ে আসছে এবং তাকে সবাই খুব ফোকাস করার চেষ্টা করছে। কোনো সমস্যা নেই, উনি ট্যালেন্ট একজন লোক, ভালো মার্কেটিং এবং ভালো প্রেজেন্টেশন পারেন, সেটা প্রুভড। এখানে আমার যে সমস্যাটা সেটা হলো যে প্রথম আমাদের দেশবাসীর বোঝা উচিত যে আপনি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির সব জায়গায় খুঁজতে হবে না। আইবিএ থেকে কয়েকজন স্টুডেন্ট খুব ভালো পাবেন বাংলাদেশের রানিং অবস্থায়, যারা পাসও করেনি। আপনি তারপর এনএসইউতে যান, অর্থাৎ নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আপনি যান, ওখানে আপনি এই লেভেলের চেয়ে ভালো আরও প্রেজেন্টার আপনি পাবেন। সো প্রেজেন্টিং ইজ নট ইস্যু। তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশকে আজকের দিনের যে প্রেজেন্টেশন দেখানো হচ্ছিল 2035-এর লক্ষ্য নিয়ে, যে প্রেজেন্টেশন ডিসপ্লে স্লাইড শোগুলো হচ্ছিল, সেগুলো প্রেজেন্টে বিগত সরকারের করে যাওয়া ভাবখানা এমন দেখানো হচ্ছে যে সবগুলা তাদের অর্জন। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের প্রধান উপদেষ্টা সাহেব যাবতীয় ক্রেডিট নিয়ে যাচ্ছেন, এতগুলো ইনভেস্টর এনেছেন, তাদেরকে আপনার বাংলাদেশে ইনভেস্ট করাবে। ভাই, ইনভেস্ট কি আপনার চেহারা দেখে করবে? প্রিভিয়াস ডেতে বাংলাদেশে যারা ইনভেস্ট করেছে তাদের অবস্থা কি? তারা জ্বালানি সংকটে তারা তাদের প্রোডাকশন করতে পারছে না। তারা আরও বিবিধ প্রকারের সমস্যা আছে। ডিসকাশন ছোট করার জন্য আমি এত ডিটেলডে যাচ্ছি না, কিন্তু এইসব সমস্যার কথা জিজ্ঞেস করেই কিন্তু অন্যান্য নতুন ইনভেস্টররা আসবে যে আপনাদের কী অবস্থা, অন্যান্য বিজনেসম্যানকে জিজ্ঞেস করবে, বলে যে আমাদের এই অবস্থা, তারপর কি ইনভেস্ট করতে আসবে? আপনার দেশের ইনফ্রাস্ট্রাকচারগত যে প্রবলেম, সেই প্রবলেমগুলো কারণে কি তারা ইনভেস্ট করতে আসবে? এখন সামিট করলে কি এসে যায়? এরকম বহু সামিট তো হয়েছে, হয় না এমন না। আপনার সামিটটা এমন যে সবাই মিলে প্রকাশ করার চেষ্টা করছে। আমি বিরোধিতা করছি না, অবশ্যই একটা ভালো অ্যাটেম্প্ট হয়েছে, কিন্তু আরেকটা দুঃখের বিষয় আছে। আপনাকে ক্রেডিট দিচ্ছি ডক্টর ইউনূস সাহেব, আপনি হলো চট্টগ্রামের কেইপিজেডকে আজকে দীর্ঘদিন পরে 25 বছর হয়ে গেছে, এরপরে অন্যান্য সরকার না দিলেও আপনি কিন্তু নামজারির যে ব্যাপারটা, সেই সেটেলমেন্টটা দিয়েছেন, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। ওখানে অনেক কোম্পানি এখন নতুন হতে পারবে, অনেক ইন্ডাস্ট্রিজ হবে, বাংলাদেশের অনেক মানুষজন ওখানে জব পাবে, এটার জন্য আপনাকে অফুরন্ত ধন্যবাদ। কিন্তু ইনভেস্টমেন্ট সামিটে ইয়াং ওয়ান বা আপনার কেইপিজেডের যিনি মালিক, অর্থাৎ কিয়াকসানের কথা বলছি, কিয়াকসান 32 জন কোরিয়ান ইনভেস্টরকে নিয়ে পকেটে নিয়ে ঘুরছে 2012 সাল থেকে, বুঝছেন? তাদেরকে দিয়ে ইনভেস্ট করাবে। আপনার নামজারি করা ছিল না বলে তারা এতদিন ইনভেস্ট করতে চায় নাই, কিন্তু যে 32 জনকে কিয়াকসান নিয়ে এসেছেন কোরিয়ান ইনভেস্টর, সেটা কিয়াকসানের ক্রেডিট। এমন ভাবখানা করা হচ্ছে যে এটা প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই এই যাবতীয় ক্রেডিট হয়ে গিয়েছে। না, বাংলাদেশের উপর দিয়ে গার্মেন্টস সেক্টরের ডেভেলপমেন্টে কিয়াকসানের অনেক বড় অবদান আছে এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিজগুলো অনেক দূর এগিয়ে গেছে তার দেখানো পথ ধরেই মোটামুটি। তো আমরা একজনের ক্রেডিট আরেকজন নেই, সব কিছু আমাদের ট্রান্সপারেন্ট হওয়া উচিত। আমাদের দেশের মানুষগুলার যাকে যে সম্মান দেওয়া উচিত সেটা পারফেক্ট সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি। এলোমেলোভাবে জিনিসগুলোকে চিন্তা না করে সঠিক পদ্ধতিতে চিন্তা করা উচিত।